ওই নামে মধু মাখা, ওই নামে জাদু আঁকা, ঠিক না? ওই নামে মধু মাখা, ওই নামে জাদু আঁকা, ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাঁধের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপি যে জনে সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমন, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নবী আমাদের পরশমণির কি নাম? নবীর নাম জপিলে, নবীর নাম জপিলে লাভ হবে নাকি লস হবে? আরো জোরে বলুন, লাভ হবে নাকি লস হবে? এই পৃথিবীর বুকে আপনি নবীকে ছাড়া কোনো কিছুই কল্পনা করতে পারবেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল যত আমল করেন না কেন গো, নবী ছাড়া আপনি কোনো কল্পনা করতে পারবেন না। নবী ছাড়া আল্লাহ পাকের কাছে কোনো আমল গ্রহণযোগ্য হয় না। সেই জন্য এই পৃথিবীর বুকে আমাদেরকে কি করতে হবে? নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কেন 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 রে বাবা? এই পৃথিবীর বুকে নবীর আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, আমরা যখন কবরে যাব, কবরে বিপদে পড়ে যাব। আমরা যখন হাসরের মাঠে উঠব, ওইখানেও বিপদে পড়ে যাব। ফুলসরাতের ঘাটে যখন হাজির হব, ওই মুহূর্তেও বিপদে পড়ে যাব। কিন্তু এই পৃথিবীর বুকে নবীর আদর্শ যার জীবনে বাস্তবায়ন করতে পারলো গো, ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, কবরে তার কোনো চিন্তা নাই, ভয় নাই। ওই ব্যক্তিটা যখন হাসরের মাঠে উঠবে, কোনো টেনশন নাই, কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা যখন হাসরের মাঠে উঠবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কষ্ট নাই। ওই ব্যক্তিটা যখন ফুলসরাতের ঘাটে যাবে গো, তার কোনো ওই মুহূর্তে কোনো কষ্ট নয়, চিন্তা নাই। কিন্তু এই পৃথিবীর বুকে যদি নবীর আদর্শ আপনার জীবনে, আমার জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে কষ্টের কোনো সীমা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার ওই বন্ধুর কাছে আদর্শ তালাশ করো, যেই বন্ধুর ভালোবাসায় আমি আল্লাহ পাক কোন কায়নাত সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকেও, পৃথিবীর মানুষ, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো। আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ যদি কেউ বাস্তবায়ন করতে পারে, এই নবীর আদর্শ নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, এই কবরটা যদিও দেখতে পাই ছোট 3.5 হাত, এত ছোট কবর, আমার রাসূল বলেন, উম্মত, আমি নবীর আদর্শ যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, এই কবর এত ছোট থাকবে না, এই কবরটা আমার আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে নবীর আদর্শ নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, কবরটা অন্ধকার থাকে না, অন্ধকার থাকে না, থাকে না, থাকে না। নবীর আদর্শবান ব্যক্তির কবরে আমার আল্লাহ পাক নূরের বাতি জ্বালাইয়া দিবে। সেই জন্য আমাদেরকে আমার দয়ার নবী, মায়ের নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আমাদের এই নবী নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আপনি কেমন করে কল্পনা করবেন? আমরা সকলে জানি, মানুষ যখন কবরে যাবে, কবরে প্রশ্ন করা হবে কয়টা? আর জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। কিন্তু ইমাম বুখারী বলেন, পৃথিবীর মানুষ, আমি তো অনেক গবেষণা করেছি, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছি, আমি অনেক গবেষণা করেছি, আমি অনেক গবেষণা করে পাইলাম, সর্বশেষ আমার যে সিদ্ধান্ত হয়েছে, আমি ভেবে চিন্তে যে বিষয়টা পাইলাম, ওই বিষয়টা হলো কবরের মধ্যে 3টি প্রশ্ন নয়, কবরের মধ্যে মূল প্রশ্নই থাকবে একটি। জোরে বলেন কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা প্রশ্ন? ইমাম বুখারীকে জিজ্ঞাসা করব, ও ইমাম বুখারী, আপনি একটু আমাদেরকে জানিয়ে দিন, একটু আমাদেরকে বলে দিন, কোন প্রশ্নটা কবরে করবে? ইমাম বুখারী ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ শুনো,
কবরের মধ্যে কি প্রশ্নটা করা হবে আমার নবীর হাদিস থেকে জানিয়ে দিলেন। ফেরেশতা এসে আপনাকে আমাকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আপনাকে আমাকে প্রশ্ন করবে নবীজিকে দেখাইয়া, এই যে লোকটা দেখতেছো, এই লোকের সম্পর্কে তোমার অভিমত কি ছিল? দুনিয়ার মুখে এই লোক সম্পর্কে তুমি কি বলা বলি করতে? উনি কে? ওনার পরিচয় কি? উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। যদি নবীর আদর্শবান হয়ে থাকেন, যদি নবীর প্রেম আপনার ভিতরে থাকে, নবীর প্রেমের মালাটা যদি গলায় পড়তে পারেন, তাহলে মৃত্যুর পূর্বে আপনাকে আমার নবীজি দিদার দান করবে। নবীর সাথে আপনার কালেকশন হয়ে যাবে, নবীর সাথে আপনার দেখা হবে। মৃত্যুর আগ মুহূর্তে হলেও নবী আপনাকে দেখা দিবেন, নবীর সাথে আপনার পরিচয় হবে। কাল কিয়ামতের মাঠে যাওয়ার পূর্বেই প্রথম ধাপ যখন কবরে যাবেন, আর কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল, কি আকীদা ছিল? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলা বলি করতে? এমন সময় আপনি তো দেখে চিনে ফেলবেন, উনি তো হচ্ছেন আমার নূরের নবী, উনি তো আমার কামলিওয়ালা নবী। এই নবী দুনিয়ার বুকে 63 সাল জিন্দেগি আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ও ফেরেশতারা, এই ব্যক্তি সম্পর্কে আর কি জিজ্ঞাসা করবে, যার জন্য আমার জীবনটা দিয়ে যেই নবীকে ভালোবাসতাম রে, এই নবী তো আমার কবরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। A person who does not love me more than his wife, his parents, his children, and even his own life can never be a believer. উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান থেকে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা থেকে, যতক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজন থেকে, যতক্ষণ পর্যন্ত তোমার ওয়াইফ থেকে, পৃথিবীর সকল মানুষ, এমনকি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে আমি নবীকে মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে? জোরে বলেন পারবে? কখনোই হতে পারবে না। এই জন্য আমার দয়ার নবী, মায়ের নবীকে জীবনের চাইতে বেশি পরিমাণে যখন আপনি মহব্বত করতে থাকবেন, ওই মুহূর্তে আমার নূরের নবী আপনার গড়ে এসে সাক্ষাৎ করবে, দেখা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে তা ভাবিলাম, ঠিক কি না? চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে তা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসলে পরিচয় মায়ার নবীজির গোলাম, আমার আসলে পরিচয় মায়ার নবীজির গোলাম। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আপনাকে যখন জিজ্ঞাসা করবে, আপনি দেখেই চিনে ফেলবেন নবীকে। উনি তো আমার নবী, উনি তো আমার নূরের নবী, যেই নবীর জন্য জীবনটা দিয়ে আমি ভালোবাসতাম, যেই নবীর জন্য আমি দুরূদ শরীফ পড়তাম, যেই নবীকে আমি সালাতু সালাম প্রেরণ করতাম, এই নবী তো উনি আমার কবরে এসে হাজির হয়েছেন। আপনি পরীক্ষায় ফাঁস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত রে, ও উম্মত, যদি তুমি কবরের পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার কবরে কোনো আযাব হবে না। যদি আপনি অপরাধ করে থাকেন, অন্যায় করে থাকেন, গুনাহ করে থাকেন, ওই মুহূর্তে কাল কিয়ামতের মাঠে আপনার যখন হিসাব কিতাব হবে, ওই সময় ফয়সালা হবে আপনি কতদিন পর্যন্ত জাহান্নামে থাকবেন, আপনি কতদিন পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। ওই ফয়সালাটা তখন হবে যখন হিসাব নিকাশ হবে, আদালত বসবে। আদালতে ফয়সালা দেওয়ার পূর্বে, আদালতে রায় দেওয়ার পূর্বে যেই সময়টা কারাগারে থাকে, এটা হিসাব না বেহিসাব? বেহিসাব
না না বেহিসাব। যখন আপনি আদালতে রায় হওয়ার আগ পর্যন্ত আপনি কারাগারে থাকবেন, হাজতে থাকবেন, এটা কি বেহিসাব না? এমনও আসামি আছে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পার হচ্ছে, তার রায় হচ্ছে না, আছে না নেই? কিছুদিন পূর্বে নিউজে দেখেছি একজন মুরব্বী ব্যক্তি খালাস পেয়েছে, উনি নাকি প্রমাণ হয়েছে নির্দোষ। নাউজুবিল্লাহ বলবেন না? এই বিচার ব্যবস্থাকে ঘৃণা করি। বেটা সারা জীবন শেষ, মুরব্বী বয়স হয়েছে, একবার বৃদ্ধ হয়ে গেছে, খালাস পাইছে, নির্দোষ প্রমাণ এসে পড়ে, বেটা জীবনটা শেষ হইল। নাউজুবিল্লাহ বলবেন না? উচ্চ শহরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আপনি রায়ের পূর্বে যে সময়টা আপনি কারাগারে থাকবেন বেহিসাব, এটা কিন্তু হিসাব কিতাব নেই। আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 1 বছর থাকেন, 1 দিন থাকেন, আপনি যতদিনই থাকেন না কেন এটার কোনো হিসাব নাই। আদালতে যখন রায় হবে আপনার 1 বছরের কারাদণ্ড, তখন থেকে রায় হওয়ার পর থেকে 1 বছর, ঠিক না ঠিক নাকি ভুল বলছি? এর আগে কিন্তু 2 বছর আপনি কারাগারে থেকে গেছেন, 3 বছর থেকে ফেলছেন, 4 বছর থেকে ফেলছেন, এটা কি হিসাব নেই? পরকালে যখন হিসাব হবে, আদালত বসবে, রায় হবে, আপনি 1000 বছর জাহান্নামে থাকবেন, 2000 বছর জাহান্নামে থাকবেন। রায় হওয়ার পরে আপনাকে জাহান্নামের কষ্টটা আপনাকে দেওয়া হবে, কিন্তু কবরে যাওয়ার পরে কবরের প্রশ্নে যদি আপনি ফেল করে ফেলেন, ওই বেহিসাব আপনার আযাব শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত হিসাব নিকাশ রাখ পর্যন্ত যে আযাব কষ্ট, এটা বেহিসাব, এটা কোনো হিসাব কিতাব নাই। এই যে কষ্ট সহ্য করতেছেন, ভোগ করতেছেন, কতদিন করতে হবে? কিয়ামত পর্যন্ত। এর কোনো রায়ের না। আপনি যে অপরাধ করছেন, অপরাধী হিসাবে আপনাকে হাজতে রাখা হয়েছে। এই হাজতে থাকা অবস্থায় পুলিশের গুতা আছে না নাই? রায়ের আগ পর্যন্ত আছে না নেই? পুলিশের কিলমোরা কথা বলে না, উচ্চ স্বরে বলুন আছে না নেই? আবার যদি ওই যে লোকে মামলা করছে, এই লোকে যদি কিছু দিয়ে আসে তাহলে তো খবর আছেই নাকি নাই? হ্যাঁ, খবরটা কি গরম নাকি ঠান্ডা? গরম 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 গরম। কিন্তু ওইখানে দিয়ে আসতে হবে না। আপনি কি করেছেন আল্লাহ পাক জানেন, দেখেন। ফেরেশতা পাঠায় দিছে, মারতে থাকো, ওই কিয়ামত পর্যন্ত আপনার কান্না শুনবে না, আপনার চিৎকার শুনবে না, বাধা মানবে না, আপনাকে আঘাত করতেই থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবে। আমার বন্ধুরা রে, এই যে আঘাত করতেছি কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবে। কিন্তু আপনি যদি নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে কবরে যখন যাবেন, ওই মুহূর্তে কবরে যাওয়ার পরে আপনার কবরে কোনো কষ্ট থাকবে? জোরে বলেন, থাকবে? কোনো কষ্ট থাকবে না। নবীজি বলেন আমার এমন উম্মত রয়েছে যে উম্মত কবরে যাবে, কবরে যাওয়ার পরে এই যে একটা ঘুম দিবে, এত আরামে ঘুমাবে, যখন নাকি ফেরেশতারা ডাক দিবে উঠো উঠো, কিয়ামত শুরু হয়ে গেছে, হিসাব নিকাশ করতে হবে, আদালত বসেছে, তুমি উঠে পড়ো। আমার উম্মত এমন কিছু আছে যেই উম্মতগুলো রাগান্বিত হয়ে যাবে। কে তুমি? একটু ঘুমাইতারলাম না, মাত্র শুইছি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কে তুমি আমাকে ডাকছো? মাত্র ঘুমাইছি। আমার রাসূল বলেন না, কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। কয়েক লক্ষ বছর পার হয়ে যাবে, সে বুঝতেই পারবে না, জানতেই পারবে না, যদি নবীর আদর্শটা, নবীর প্রেমটা আপনার অন্তরে থাকে। সুবহানাল্লাহ। এরপরে ঈদ হাসরের মাঠে মাঠ যখন কায়েম হয়ে যাবে, বিচার ব্যবস্থা বহু সময় নিয়ে করতে থাকবেন। আছে না নেই? আপনি নবী ছাড়া ভাববেন কেমনে? পরকালে সমস্ত আম্বিয়ে কেরাম একটা মিটিং করবেন, সমস্ত নবী রাসূল, আমাদের নবী ছাড়া, আমাদের নবী ব্যতীত অন্য সকল নবী রাসূল একটা মিটিং করবেন।
কেউ আমরা তো হাঁসের মাঠে যে কষ্ট, এটা তো আমি সহ্য করতে পারতেছি না, এখন কি করা যায়? একেবারে